আজ ছিল সরস্বতী পুজো আর আমরা সবাই বন্ধুরা প্ল্যান করেছিলাম বিকেলে একটু ঘুরতে বেরোবো, কিন্তু হঠাৎ করেই মেহেন্দির কাজের জন্য সব প্ল্যান এক সাইডে রেখে বেরিয়ে পড়লাম ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে। আপনারা তো জানেন সরস্বতী পুজোর পরের দিনটা এতটাই বিয়ের লগ্ন ছিল যে যেতেই হলো, কিছু করার নেই। সরস্বতী পুজো নিয়ে অনেক কিছুই প্ল্যানিং ছিল, কিন্তু এবছর হলো না। কোনো ব্যাপার না, আসছে বছর কিন্তু ভালোই মজা করব আশা করছি। তো আমার সাথে ছিল আরও দুজন ফ্রেন্ড। আমরা রাস্তায় যেতে যেতে অনেক সরস্বতী ঠাকুরও দেখে দেখে যাচ্ছিলাম। মন খারাপ খুব একটা হয়নি। তো আমরা তিনজন খুব আড্ডা দিচ্ছিলাম। বাস স্ট্যান্ডে পৌঁছে তিনজন মিলে একটু দাঁড়িয়েছিলাম। আর দাঁড়াতে দাঁড়াতেই আমাদের যে ব্রাইড ছিল, ব্রাইড কিন্তু চলে এসছে আমাদের নিতে। ব্রাইডের ওই কাছাকাছি ফটোশ্যুট করছিল, তো তারা চলে এলো আমাদেরকে নিতে। আর আমরা টোটো করে ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ব্রাইডকে দেখতে ভীষণ কিউট লাগছিল। সে যেভাবে সেজেছিল কেউ বুঝতেই পারবে না সে সরস্বতী পুজোর জন্য সেজেছে নাকি রিয়েল ব্রাইড। তো আমরা এখন বাড়িতে ঢুকেই পড়লাম। ঢুকেই দেখি একটা ছোট্ট করে বাগান, খুব সুন্দর লাগছিল, ভিডিও না করে পারলাম না। তারপরে আবার ঢুকতে গিয়ে দেখি একটা ছোট্ট করে মন্দির। তো এটা ক্যাপচার না করে আমি থাকতে পারলাম না। এনভায়রনমেন্টটা খুব শান্ত ছিল, খুব সুন্দর। আর ইনি তো সবসময় ফটোশ্যুট করার জন্য রেডি আছেন। তো তারপর আমরা ছাদে চলে গেলাম, আর ছাদের উপরে বসে বসে তিনজন গল্প করছিলাম। আমরা 2:30 নাগাদ বসে পড়েছি মেহেন্দির জন্যে। দুজন আমরা বসেছিলাম পার্টি মেহেন্দির জন্যে, আর একজন ব্রাইডাল মেহেন্দি করতে বসে পড়েছিলাম। টোটাল 9 জন ছিল ব্রাইডকে নিয়ে। তো আমরা তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, রাত হয়ে যাচ্ছে, ঝটপট করে কাজ শেষ করছিলাম। তাও আমাদের 7টার সময় কাজ শেষ হয়ে গেছে, আর আমাদের ট্রেন ছিল। আমরা এখন চলে যাব বাড়ি। তো এখন সবার হাতগুলো দেখিয়ে দিচ্ছি। কিছু কিছু জনের হাত দেখাতে পাচ্ছি, কারণ আর কিছু জন কোথায় গায়েব হয়ে গেছে দেখতে পাইনি, যেহেতু অনুষ্ঠান বুঝতেই পারছেন কোথায় কে চলে গেছে। তো চলুন এখন ব্রাইডের রিভিউটা শুনে। কেমন লাগলো বলো? খুব সুন্দর হয়েছে, দিদিরাও খুব ভালো, মানে একদম ধৈর্য ধরে করেছে। আমি তো সেই একদম অধৈর্য হয়ে যাচ্ছিলাম। দারুণ হয়েছে, খুব সুন্দর। ওভারঅল এক্সপিরিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল। ব্রাইড এবং তার ফ্যামিলি খুব কোঅপারেটিভ ছিল, যার জন্য কাজ করতে খুব সুবিধা হয়েছে। তো এখন রাতও হয়ে গেছে অনেক। এবারে আমরা ব্রাইডের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো ব্রাইড একটা গাড়ি ঠিক করে দিয়েছিল স্টেশন পর্যন্ত। তো আমরা স্টেশন পর্যন্ত সে গাড়িতেই চলে যাচ্ছি। আর যেতে যেতে অনেক সরস্বতী ঠাকুরের যে প্যান্ডেল হয়, মণ্ডপ দেখে দেখে যাচ্ছিলাম। যেতে যেতে খুব ভালো লাগছিল, লাইটিংস আরও করা ছিল, খুব সুন্দর লাগছিল। কেমন লাগলো অবশ্যই বলবেন। দেখা হবে পরের আবার একটি নতুন ভিডিওতে। এখনকার মতো টাটা।